এইটা কিন্তু এবার বিদেশে পাড়ি দেওয়ার জন্য। সো গুড ইভিনিং বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো পুজো আসতে আর বাকি কিন্তু 145 দিন। তো 145 দিন আগে কুমারটুলিতে কেমনটা চলছে প্রস্তুতি, সেটাই কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন কিন্তু আছি আমি মিন্টু পালের ঠিক স্টুডিওর সামনে, আর এখান থেকেই মেনলি কিন্তু যে ফাইবারের দুর্গা প্রতিমা কিন্তু পাড়ি দেয় বিদেশের উদ্দেশ্যে। আর অলরেডি কিন্তু এখনও দুটো মাতৃ প্রতিমা কিন্তু বিদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর একটা দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু তৈরি করা রয়েছে, আর এটা দেখতে পাচ্ছ বাক্স কিন্তু বাঁধা হয়ে গেছে, এটাও কিন্তু রওনা দিতে চলেছে। আর সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কার্তিক, সরস্বতী, লক্ষ্মী কিন্তু তৈরি করে রাখা হয়েছে, এগুলো সম্পূর্ণটাই ফাইবারে। তো চলো এবার ভিতরে যাই। আর ভিতরে দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে, মানে রঙের কাজও কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি। জাস্ট চক্ষুদান করলে কিন্তু মায়ের যে পুরো পূর্ণ রূপ সেটা কিন্তু ধারণ করবে। আর শিল্পী এখানে দেখতে পাচ্ছ এই রঙের কাজ সেটা কিন্তু করছেন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাগুলোকে দেখতে। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু যে রঙের কাজ সেটা করছেন। আর এই পাশে দেখতে পাচ্ছি একটা মাতৃ প্রতিমাকে, যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তৈরি, এইটা কিন্তু এবার বিদেশে পাড়ি দেওয়ার জন্য রওনা দেবে। দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু তৈরি করা হয়ে গেছে। মায়ের চক্ষুদান থেকে শুরু করে সম্পূর্ণ এবার মা কিন্তু যে প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে এটা কিন্তু এবার রওনা দিতে চলেছে। যে উত্তর কলকাতা কুমারটুলি একদম ঠিক মেন গলির সামনে। তো চলো 150 দিন আগে দুর্গাপুজোর প্রস্তুতি কেমন সেটাই কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে ঘুরে দেখাবো। নরেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্সের শিল্পালয়তে আমি এখন চলে এসেছি। তো সেখানে দেখতে পাচ্ছি একদম কাঠামো বাঁধার যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে, তার উপরে যে খড়ের কাজ সেটা কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ, মানে খড় বাঁধার যে কাজ সেটা কিন্তু হচ্ছে। এখন কিন্তু রয়েছে আমি মন্টু পালের ঠিক স্টুডিওর সামনে। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি মা রাজরাজেশ্বরীর যে প্রস্তুতি সেটা কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ। মা রাজেশ্বরী মাতাকে কিন্তু যে মাটির কাজ সেটা কিন্তু অলমোস্ট সম্পূর্ণ দেখতে পাচ্ছ। জাস্ট রঙের কাজ হলে কিন্তু মা পুরোপুরি কিন্তু তৈরি হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু এই স্টুডিওতেও দুর্গা প্রতিমার যে খড়ের উপর প্রথম প্রলেপের মাটির কাজ সেটা কিন্তু চলছে। আর এদিকে খড় বাঁধারও কাজ চলছে এই পাশে। আমি চলে এসেছি কালীচরণ পালের স্টুডিওর সামনে। আর এখানে কিন্তু জোর কদমে চলছে কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি। তো আমি যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু তৈরি করা হচ্ছে মাটি দিয়ে, মানে মায়ের শাড়ি থেকে গয়না সম্পূর্ণটা কিন্তু তৈরি হচ্ছে মাটি দিয়ে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু মায়ের যে মুখমণ্ডলের কাজ, তোমার যদি জাস্ট একটু জুম করে দেখাই, সেটাও কিন্তু এখানে করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। মানে প্রত্যেকটা দুর্গা ঠাকুরের মুখমণ্ডলেরও কাজ কিন্তু অলমোস্ট সম্পূর্ণ। আর মাটিরও প্রলেপের কাজ অলমোস্ট কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। যেমন সামনে দেখতে পাচ্ছ অসুর রয়েছে, অসুরেরও যে মুখমণ্ডল সেটা কিন্তু অলমোস্ট তৈরি করা হয়ে গেছে। তো জোর কদমে কিন্তু চলছে একদম 150 দিন আগের প্রস্তুতি। আর এই স্টুডিওতে দেখতে পেলাম অনেকটা কিন্তু তুলনামূলক কাজ এগিয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ মায়ের শাড়ি বলো গয়না বলো সম্পূর্ণটাই কিন্তু তৈরি হচ্ছে মাটি দিয়ে। আর মুখমণ্ডলটাও যদি বলি অলমোস্ট কাজ কিন্তু কমপ্লিট। তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। চলে এসেছে মোহনবাসী রুদ্রপালের ঠিক স্টুডিওর সামনে। আর এখানেও কিন্তু যে মাটি খড়ের উপর মাটি যে প্রথম প্রলেপের কাজ সেটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। অনেকগুলি প্রতিমা কিন্তু এই পাশে এবং এই পাশে তৈরি করে রাখা রয়েছে, একদম ছোট্ট জায়গায় অনেকগুলো প্রতিমা কিন্তু তৈরি করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর একদম প্রথম মাটি প্রলেপের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ, একদম খড় দেখা যাচ্ছে, তার উপরে একদম এক প্রলেপের মাটির যে কাজ সেটা কিন্তু হয়েছে। আর অনেকগুলি প্রায় তৈরি করা হয়েছে মাতৃ প্রতিমা আপাতত। তো কাজ একদম প্রাথমিক পর্যায়ে 150 দিন আগেও। তো তোমার সাথে শেয়ার করলাম। তো আগামী দিনে তো কাজ যতটা এগাবে আবারও আসবো তোমার সাথে শেয়ার করতে। তো 150 দিন আগে কতটা প্রস্তুতি হয়েছে দুর্গা পুজোর সেটা কিন্তু শেয়ার করলাম তোমাদের। তো চলো এবার সামনের দিকে এখানে যাক।
এখন কিন্তু চলেছে মা মৃন্ময়ী অমর পালের স্টুডিও ঠিক সামনে। আর এখানে কিন্তু দুর্গা প্রতিমার কাজ কিন্তু একদম জোর কদমে চলছে, যেটা দেখতে পাচ্ছি। মানে অনেকগুলো কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করে একদম যে খড়ের উপর প্রথম মাটির যে প্রলেপের কাজ সেটা কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরেরই যে অসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু অলমোস্ট লাগানো হয়ে গেছে। আর দুর্গা ঠাকুরেরও কাজ একদম চলছে, মানে 1 থেকে 2 প্রলেপ দেওয়া হয়েছে খড়ের উপর মাটি। তো এটাই কিন্তু এখানকার আপাতত পরিস্থিতি দেখতে পাচ্ছ। তো অনেকগুলোই প্রায় তৈরি করা হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু বলতে পারো যে একদম প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু চলছে আপাতত কুমারটুলিতে, যেটা দেখতে পেলাম। মন্নাথ শিল্পালয়ের ঠিক পাশে আরেকটা স্টুডিওতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি যে দুর্গা প্রতিমা এবং অসুরের যে মাটির কাজ অলমোস্ট অনেকটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ, এবং কি মুখমণ্ডলও কিন্তু লাগানো হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছি মায়ের যে শাড়ি সেটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করা হচ্ছে। আর এইদিকে হচ্ছে যে সিংহ কিন্তু যে কাজ একদম প্রাথমিক পর্যায়ে। আর এই পাশেও কিন্তু রয়েছে তাই, মানে মায়ের যে শাড়ি থেকে শুরু করে মা এবং অসুরের কাজ কিন্তু অলমোস্ট মাটির কাজ অনেকটাই কমপ্লিট। আর এইদিকে শিল্পীকে দেখতে পাচ্ছি, শিল্পী কিন্তু কাজ করছেন এখনও। আর অপূর্ব এখনই সুন্দর লাগছে কিন্তু দেখতে, একদম চলছে কিন্তু কাজ জোর কদমে। তো কুমারটুলি ঘুরতে ঘুরতে কিন্তু খুব সুন্দর এখানে একটা দেখতে পেলাম রাধা কৃষ্ণকে কিন্তু তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগে কিন্তু পুরোটাই সাদার উপরে। চলে এসেছি শিল্পী বিশ্বনাথ পালের ঠিক স্টুডিওর সামনে। আর এখানে দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু যে মাটির কাজ অলমোস্ট কমপ্লিট, মানে এখানে সম্পূর্ণটা মাটির গয়না থেকে শুরু করে চালচিত্র সম্পূর্ণ কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এবং দুর্গা ঠাকুরের মুখমণ্ডল থেকে শুরু করে অসুরের মুখমণ্ডল, সিংহের মুখ সম্পূর্ণটা কিন্তু তৈরি হয়ে গেছে অলমোস্ট। তো বলতে পারো মায়ের আঙুলের কাজ সম্পূর্ণ হলে কিন্তু যে মাটির কাজ সেটা এখানে সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুবই দ্রুত গতিতে কিন্তু এই স্টুডিওতে কাজ এগাচ্ছে। আর অপূর্ব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। এই পাশেও রয়েছে, তার ঠিক এই পাশেও কিন্তু আরও দুটো মাতৃ প্রতিমা রয়েছে। আর এখানে কিন্তু শিল্পী কিন্তু কাজ করছেন দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে কিন্তু এই মাতৃ প্রতিমাগুলোকে দেখতে। এখন কিন্তু রয়েছে আমি শ্রীকৃষ্ণ পাল একদম তার স্টুডিওর সামনে। আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি ঠাকুর যে বায়না দেওয়ার কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর ঠাকুরের যে মাটির প্রলেপের কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ, এবং মায়ের যে মুখমণ্ডলের কাজ সেটাও কিন্তু দেখতে পাচ্ছ করা হয়েছে। আর তার সাথে অসুরের মুখ থেকে শুরু করে সিংহের মুখের যে কাজ সেটা কিন্তু একদম চলছে জোর কদমের প্রস্তুতি, তো দেখতে পাচ্ছ। আর মাটির কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ। এখন কিন্তু আছি আমি মিন্টু পালের ঠিক স্টুডিওর সামনে। আর এখান থেকেই মেনলি কিন্তু যে ফাইবারের দুর্গা প্রতিমা কিন্তু পাড়ি দেয় বিদেশের উদ্দেশ্যে। আর অলরেডি কিন্তু এখনও দুটো মাতৃ প্রতিমা কিন্তু বিদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর একটা দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু তৈরি করা রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ বাক্স কিন্তু বাঁধা হয়ে গেছে, এটাও কিন্তু রওনা দিতে চলেছে। আর সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কার্তিক, সরস্বতী, লক্ষ্মী কিন্তু তৈরি করে রাখা হয়েছে, এগুলো সম্পূর্ণটাই ফাইবারে। তো চলো এবার ভিতরে যাই। আর ভিতরে দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে, মানে রঙের কাজও কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছি। জাস্ট চক্ষুদান করলে কিন্তু মায়ের যে পুরো পূর্ণ রূপ সেটা কিন্তু ধারণ করবে। আর শিল্পী এখানে দেখতে পাচ্ছ এই রঙের কাজ সেটা কিন্তু করছেন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাগুলোকে দেখতে। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু যে রঙের কাজ সেটা করছেন। আর এই পাশে দেখতে পাচ্ছি একটা মাতৃ প্রতিমাকে যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তৈরি, এইটা কিন্তু এবার বিদেশে পাড়ি দেওয়ার জন্য রওনা দেবে। দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু তৈরি করা হয়ে গেছে, মায়ের চক্ষুদান থেকে শুরু করে সম্পূর্ণ। এবার মা কিন্তু যে প্লাস্টিকে মুড়ে ফেলা হয়েছে এটা কিন্তু এবার রওনা দিতে চলেছে। শেয়ার করলাম 145 দিন আগে কুমারটুলি কেমনটা চলছে দুর্গাপুজোর প্রস্তুতি।
তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ যেন সকলকে টাটা।